রমজানে দেশের বিভিন্ন জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে প্রশাসন। সকালে চট্টগ্রামে খাতুনগঞ্জ পাইকারি বাজার মনিটরিংয়ে যান সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় 6 ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। রমজানে কোনো ব্যবসায়ী যেন দাম বাড়াতে এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান চালানো হবে জানায় জেলা প্রশাসন। এদিকে খাগড়াছড়ি জেলা সদরে মাছ মাংসের বাজার থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। পরে আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেন 33 জন সাক্ষীর কেউই দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। গত বছর 27 নভেম্বর এই মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট, যার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ তুলে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে এই মামলা করেছিল দুদক। সরকার কোন টাকা ইনভলভ না, রাষ্ট্রের কোন টাকা ইনভলভ না। তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য। আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলায় সাজা দেওয়া হয়েছিল। কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে মামলা খালাস দিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সেই খালাস হাতের বহাল রেখেছে।